হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডিয়ার আর্টিস্ট, দেখো তোমাদের জন্য কত সুন্দর একটা পেইন্টিং টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমি আশা করছি এটা তোমাদের সবার অনেক বেশি ভালো লাগবে। এটা খারাপ লাগার কোনো উপায় নাই। তো এখানে আমি সিম্পলি একটা স্কেচ করে রেখেছিলাম, যদিও স্কেচের হযবরল অবস্থা ছিল। সেটাকে ইগনোর করতে পারো। তারপরে ক্যানভাসে প্রথমে আমি হলো যে একদম বেস কালারগুলো করে নিয়েছি। আমি সবথেকে বেশি যেই জায়গায় ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে পেইন্টিং এর মেইন ফোকাস, ১ কাপ চা আর এই যে কয়েকটা শিউলি। আমি শিউলি অনেক পছন্দ করি, চাও অনেক পছন্দ করি। কিন্তু এই ২ টা জিনিস আমার কখনো আঁকার সাহসই হয় নাই। কেন হয় নাই জানি না। আরো একটা বিষয়ের জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। সেটা হচ্ছে যে আমি এই পেইন্টিং এর টিউটোরিয়াল ভিডিও দিচ্ছি ঠিকই, কিন্তু আমি এই সম্পর্কে কোনো কিছু বলতে পারছি না। কারণ হলো যে আমি কেমনে কি করেছি, আমি হলো যে আবেগের বশে যে এঁকেছি, মানে কি একটা অবস্থা যে ছিল তখন। আমি নিজেও জানি না আমি কি করেছি। আমার যখন যেটা মনে চাইছে তখন সেটা করেছি। তো এই বিষয়টাতে হলো যে আমাকে একটু মাফ করে দিও। আর এইজন্য তো আমি আমাকে যেন তেমন কিছু বলা না লাগে। তোমরা সম্পূর্ণটা দেখে বুঝে যাও। এজন্য তো আমি হলো ভিডিও সেরকম কাট করিনি। আমি শুধু স্পিড বাড়িয়ে দিয়েছি। তো আশা করছি কোনো রকম প্রবলেম হবে না। এবারে চলো কিছু পুরনো স্মৃতিচারণ করি। কিরকম? এই যে লাস্ট সেপ্টেম্বর অক্টোবর যখন শিউলি ফুল ফুটতো, আমি প্রত্যেকদিন শিউলি ফুল কুড়াতাম, প্রত্যেকদিন অনেক বেশি ছবি তুলতাম। তো শিউলি ফুল আঁকানোর অনেক চেষ্টা করেছি, অনেক সহজ 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 রেফারেন্স খুঁজেছি। আমার কাছে মনে হয়নি আমি পারবো, আমার কাছে সবই কঠিন লাগতো। আর এই যে এই চায়ের ক্ষেত্রেও ওই একই কাহিনী, আমার কাছে ভয় লাগতো। না, আমি রেগুলার যেই টাইপের পেইন্টিং করি আসলে এগুলো তো তার থেকে একটু একটু ভিন্ন। তো ওই যে অলস মানুষ কমফোর্ট জোন থেকে বের হইতে চায় না। তাই কালকে আমি চিন্তা করলাম যে এভাবে আর কতদিন? আমি তো নতুন কিছু শিখতে পারবো না। তো এইভাবে অনেকভাবে নিজেকে মোটিভেট করলাম। তারপরে আঁকতে বসলাম। যেই রেফারেন্স পছন্দ হয়েছে এটাতে দেখলাম চাও আছে, শিউলিও আছে। আমি তো চিন্তা করলাম যাই হোক, ২ টা ভয়ের জিনিস একসাথে। আঁকতে শুরু করার পরে মনে হয়েছিল ভালো হবে না। আঁকানোর পরে এরকম একটা আই সুদিং রেজাল্ট পেয়ে আমি তো মহা খুশি। মানে আমি কি বলবো, নিজেই নিজের পেইন্টিং এর প্রেমে পড়ে গেছি। আরেকটা কথা, এটা হচ্ছে রাজশাহী পাঠানোর কথা ছিল। কিন্তু এই পেইন্টিং আমি ফার্স্ট টাইম করেছি। মানে যেই ২ টা জিনিস এখানে আছে, এগুলো তো হচ্ছে আমার ইমোশনের জায়গা। আর এটা যখন আমি ফার্স্ট টাইম এঁকেছি, এটা কি বাইরের কাউকে দেওয়া যায়? হ্যাঁ, এটা আমি অবশ্যই আমার কাছে রাখবো। তো পেইন্টিং তো শেষ। সবাই দেখলা। আশা করছি অনেক ভালো লেগেছে। আর না লাগলেও না লাগলেও অনেক ভালো লেগেছে আমি জানি। ভিডিওতে কালার কেমন এসেছে আমি এটা বলতে পারছি না। তবে সামনাসামনি কিন্তু এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এই যে দেখছো না যে এত্তগুলো ফটোগ্রাফি করেছি, তার মধ্যে এই যে অনেকগুলোই আমি দিয়ে দিয়েছি। সাধারণত আমি হলো একদম ফাইনাল রেজাল্ট ১ টা বা ২ টা ফটোতে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এখানে আমি অনেকগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে ভালো লেগেছে, আমি কি করব? হ্যাঁ? আমার তো কোনো দোষ নাই, তাই না? আমি নির্দোষ একটা মানুষ। তো আচ্ছা ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ করছি। অনেক বেশি বড় হয়ে গেছে। এখন সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।